পহেলা মে মেহনতি মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং অধিকার প্রতিষ্ঠার ইতিহাসকে স্মরণ করার দিন। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস আজ আর কেবল একটি ক্যালেন্ডারের চিহ্নিত দিন নয়, এটি শ্রমিক শ্রেণীর বহু শতকের শোষণ বিরোধী লড়াইয়ের প্রতীক, বৈশ্বিক শ্রম আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের গৌরবময় চিহ্ন। 1800 ও 19 শতকে ইউরোপ এবং আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণীর বিকাশ ঘটে, তবে সেই বিকাশ ছিল দারিদ্র, বঞ্চনা ও নিপীড়নের মধ্য দিয়ে। কলকারখানার মালিকরা পণ্যের উৎপাদন বাড়াতে শ্রমিকদের দিয়ে দিনে 12 থেকে 16 ঘন্টা কাজ করাতেন। শ্রমিকদের ছিল না কোনো নিরাপত্তা, ছিল না শ্রম আইন, না ছিল কোনো ন্যায্য মজুরি। শিশু শ্রমিকদেরও ঠিরে দেওয়া হতো নির্মম পরিশ্রমের জাতাকলে। এই পটভূমিতে শ্রমিকরা সংগঠিত হতে শুরু করে। 8 ঘন্টা কর্মদিবসের দাবিকে সামনে রেখে শ্রমিকরা আন্দোলনে নামেন। 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম ও 8 ঘন্টা ব্যক্তিগত জীবনের জন্য সময়ের দাবিতে রাস্তায় নামেন। এই আন্দোলন 3 দিন ব্যাপী চলতে থাকে। 4 মে হে মার্কেট স্কয়ারে এক শান্তিপূর্ণ জনসভা চলাকালীন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পুলিশের দিকে বোমা ছুড়ে মারেন। পরবর্তী সময়ে কয়েকজন শ্রমিক নেতাকে দায়ী করে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে 4 জনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। এই বিচার ছিল প্রশ্নবিদ্ধ, কিন্তু তাতেও শ্রমিকদের লড়াই থামেনি, বরং এটি হয়ে ওঠে বিশ্বজুড়ে শ্রমিক অধিকার আন্দোলনের অনুপ্রেরণা। 1889 সালে ফ্রান্সের প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে পহেলা মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে এই দিনটি পালিত হতে থাকে শ্রমিকের অধিকার ও মর্যাদার প্রতীক হিসেবে। বাংলাদেশে 1972 সালে মে দিবস প্রথমবারের মতো সরকারিভাবে পালিত হয়। যদিও দেশের শ্রমিকদের একাংশের দাবি এখনো অপূর্ণ রয়ে গেছে, তবুও এ দিবসটি দেশের শ্রমিক সংগঠনগুলোকে প্রতি বছর নতুন করে ঐক্যবদ্ধ করে। বিশেষত পোশাক শিল্প, নির্মাণ খাত ও পরিবহন শ্রমিকদের জন্য এই দিনটি বড় তাৎপর্য বহন করে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।